বন্ধুরা এর খালি গাড়ি ওজন হচ্ছে 14 টন 640 কেজি। তোমরা তো অনেক মাল বেশি পেয়েছো গো। এসকে কোম্পানি মালিক কিছু চালাক লয়, যা যেটা বেশি পাবো তোমরা পিতা বন্ধুরা, কিন্তু এটা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে? মানে এটা ধরো মাল চালিয়ে দিবে 700 টাকা লাগবে, আর নয় বন্ধুরা আমি বুদ্ধি করে বন্ধুরা ওখানে কিন্তু সাইড করে দিলাম, নাহলে কিন্তু এখানে কিন্তু জাম লেগে যেত করা। এসকে কোম্পানি মালিকের গাড়িটা দেখালাম বন্ধুরা, সেটা ওজন বন্ধুরা 14 টন 640, ঠিক আছে? টাকাটা বন্ধুরা পাসিং নেই বেশি, ঠিক আছে? 18 টাকা ছাড়া বন্ধুরা বর্তমানে মার্কেটে চালানো সম্ভব নয়। খাইয়ে বন্ধুরা কিন্তু তেল গিয়ার লাগিয়ে তোমাকে টাইম যাবে, ঠিক আছে? তবে কিন্তু মানে গাড়িটা পিছন দিয়ে ঢলবে না। 20 টাকা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। সালা প্যারেক নিয়ে চলে আসবে পাঁচামি পাহাড়ে বন্ধুরা, অতটা জাম ফাম কেন লাগে না, তার কারণ বন্ধুরা তিনটে বেরোনোর পর, ঠিক আছে বন্ধুরা, লাগছে 9200 টাকা, ঠিক আছে? 200 টাকাটা বন্ধুরা এক্সট্রা লাগছে, সেটা হচ্ছে বন্ধুরা তেলপাড়া বাইপাসের জন্য। মানে দুটো গাড়ির সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু বন্ধুরা, সে কেমন আছো? আশা তো ভালো আছো বন্ধুরা। এখন দুটো আর এখন আছে বন্ধুরা এনএসপি কাছারে, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আজকে কিন্তু আমার ভিডিও বানাবার কোনো ইচ্ছা ছিল না, তাও কিন্তু ধরো একটা ক্লু পেলাম, ভালো জিনিস পেলাম, তো কিন্তু ভিডিও স্টার্ট করলাম। ফাইনালি বন্ধুরা আমার গাড়ি কিন্তু লোড হয়ে গেছে। লোড হয়ে বন্ধুরা গাড়িটা কিন্তু সাইড লাগাইলাম, ঠিক আছে? লোড হয়ে বন্ধুরা ফের এনএসপি কোম্পানির কাছে এলাম। এখানে বন্ধুরা স্নান করবো, ভাত খাবো, তারপর কিন্তু বেরোবো, ঠিক আছে? আর এখনো বন্ধুরা কিন্তু প্রেসার চলছে, প্রচন্ড পরিমাণে কিন্তু ধুলো, একদম অবস্থা কিন্তু খারাপ হয়েছে বলতে পারো, ঠিক আছে? আর এই গাড়িটা বন্ধুরা লোড হচ্ছে এই 1/2 ইঞ্চি। তা বন্ধুরা আমার গাড়িটা দেখালাম বন্ধুরা কিন্তু 28 কিউবি গাড়ি, ছোট বাড়ান, ঠিক আছে? আমার গাড়িটা দেখালাম বন্ধুরা 28 কিউবি গাড়ি, ছোট বাড়ান। এটা বন্ধুরা 32 কিউবি। তা তোমাদের একটা জিনিস দেখাবো বন্ধুরা, এসকে কোম্পানির নতুন গাড়ি ঢুকেছে, এসকে কোম্পানির বন্ধুরা 32 কিউবি নতুন গাড়ি ঢুকেছে। তা সেটা তোমাদের দেখে দিই। এই যে বন্ধুরা গাড়িটা দেখালাম বন্ধুরা, গাড়িটা কিন্তু নতুন একদম নিউ গাড়ি, ঠিক আছে? ফার্স্ট হয়তো লোড করতে এসছে, ঠিক আছে? আর এই বন্ধুরা ঢুকে গেলো এনএসপি কোম্পানির 16 টাকা। তা গাড়িটা কেন দেখাচ্ছি তোমাদেরকে আমি একটু পরে বলছি, ঠিক আছে? গাড়িটা দেখালাম বন্ধুরা, ডালাটা বন্ধুরা যত সম্ভব 32 কিউবি করে, ঠিক আছে? অনেকটা কিন্তু হাইট লাগছে আমাকে। আর ডালাটা বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ড, এসকে কোম্পানি ধরো নাম লিখেই দিয়েছে দেখতে পেয়েছো। আর আর এই গাড়িটা হচ্ছে বন্ধুরা সাইন মোটরস, ঠিক আছে? এই গাড়িটা তোমার খালি গাড়ি ওজন কত? গাড়িটা দেখালাম বন্ধুরা সাইন মোটর, ঠিক আছে? টাটা গাড়ি সাইন মোটর ডালা। এই গাড়িটা বন্ধুরা খালি গাড়ি ওয়েট হচ্ছে বন্ধুরা 16 টন 800, ঠিক আছে? অনেকটা কিন্তু 16 টন 800। আর আমার খালি গাড়ি ওয়েট হচ্ছে বন্ধুরা 16 টন 300 কেজি, ঠিক আছে? 200-300 হয়। তা এই গাড়িটা কেন দেখাচ্ছি সেটা দেখাচ্ছি বন্ধুরা। এই গাড়ি বন্ধুরা খালি গাড়ি ওয়েট শুনলে বন্ধুরা আমার নিজেরই মাথা পুরো হ্যাং হয়ে গেল বলতে পারো, ঠিক আছে? এত ওজন কম কিভাবে হয়, ঠিক আছে? তা বন্ধুরা ডালাটা বন্ধুরা যে আমাদের পিছনে গার্ডটা আছে, সে গার্ডটা কিন্তু এই গাড়িটা দেয়নি, মানে যতটা পেরেছে বন্ধুরা গাড়িটা কিন্তু ওজন কম করেছে, ঠিক আছে? আর গাড়িটা বন্ধুরা টায়ার গুলো দেখালাম বন্ধুরা, সব কিন্তু এমআরএফ এর বন্ধুরা মোটা বিটা টায়ার দিয়েছে, ঠিক আছে? তাই এর খালি গাড়ি ওয়েট তো ড্রাইভার আমাকে স্লিপটা দিলে তো তোমাদেরকে স্লিপটা দেখাই, মানে অজ্ঞান হয়ে যাবে, ঠিক আছে? শুনলেই একরকম বলতে পারো যে টেলার ওজন কম কিভাবে হয়। বন্ধুরা এর খালি গাড়ি ওজন হচ্ছে 14 টন 640 কেজি। কি সম্ভব বন্ধুরা? টেলার 14 টন 640 কেজি, আর 16 টাকা হয় বন্ধুরা 17 টন। কি বলবো বন্ধুরা বলো তো, ঠিক আছে? আর গাড়িটা দেখলাম বন্ধুরা একদম কিন্তু নিউ। আর এসকে কোম্পানির মালিক বন্ধুরা অত্যন্ত চালাক মালিক, ঠিক আছে? যেখানে ধরো মাল বেশি হবে সেই কাজটা কিন্তু করবে। কিন্তু আমি ধরো যদি নেক্সট গাড়ি নিই, তো আমি অবশ্যই বন্ধুরা এরকম ভাবে চালা ওজন কম নেওয়ার আমি চেষ্টা করবো। তার কারণ হচ্ছে বন্ধুরা যদি ওজন কম নেই না, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু আমি 2 টন মাল কিন্তু বেশি পাবো, ঠিক আছে? এই বন্ধুরা মাল পেয়েছে মানে 42 টনের মতো মাল পেয়েছে, আর আমরা মাল পাই বন্ধুরা 40 টন 300-400 এরকম মাল পাই। 2 টন মাল কিন্তু এই ধরো বেশি পেয়েছি, ঠিক আছে? আর সবই তো ধরো মানে মোটামুটি ভালোই লাগছে দেখে, ঠিক আছে? এবার কি কোন দিকে কমতি দিয়ে মনে হচ্ছে ওজনটা কমিয়েছে সেটা কিন্তু বুঝতে পারছি না। আর এই বন্ধুরা গাড়িটা কেবিনের মধ্যে চাপলাম আমি, তা গাড়িটা কেবিনের মধ্যে দেখছি বন্ধুরা সিট বানানো হয় না কি, ঠিক আছে? সিট বানালে হয়তো 50-100 কেজি ওজন বাড়তে পারে। তারপর বন্ধুরা এগুলোতে খাপ, ঠিক আছে? যেমন ছিল সেরকমই দিয়েছে। মিউজিক সিস্টেম টাটা গাড়িতে। এসি আছে নাকি না নন এসি? এসি দিয়েছে? এসকে কোম্পানি এসি তো লাই না, এসি দিয়েছে। তোমরা তো অনেক মাল বেশি পেয়েছো গো। এসকে কোম্পানি মালিক প্রচুর চালাক লয়, যা যেটা বেশি পাবে। তোমরা টোটাল কত মাল পেয়েছো? 32 টনের মতো? কোথায়? এই 42 টনের মতো। হ্যাঁ 42 টনের মতো মাল পেয়েছো নাকি? তো খুবই ভালো। ক টিপের গাড়ি এটা? এটা নিয়ে আজকে 6 টিপ হবে। 6 টিপ। কটা ঢুকেছে এরকম গাড়ি? 4টে। দেখালাম বন্ধুরা, ঠিক আছে? এসকে মালিক অত্যন্ত চালাক বলতে পারো। 42 টন করে মাল নিয়েছে, মানে 2 টন করে মাল বেশি পেয়েছে কিন্তু ইলিগালি, ঠিক আছে? ইলিগালি কোনো কাজ করবে দরকারই নাই। আর যে বন্ধুরা ওই 16 টাকা দাঁড়িয়ে আছে, ওই 16 টাকার ওজন বন্ধুরা 17 টন ওজন, ঠিক আছে? আর এইটু বন্ধুরা 18 টাকা দাঁড়িয়ে আছে, 18 টাকার ওজন হচ্ছে বন্ধুরা 14 টন 640 কেজি। এই মানা যায়? তাও মানে 55-32 নিউ মডেলের বন্ধুরা, ঠিক আছে? আর বেশি হাবি জাবি কিন্তু এসকে কোম্পানিতে লাগায় না, নর্মালের মধ্যে কিন্তু গাড়ি থাকে। আর এখানেই বন্ধুরা লোড হবে এনএসপি কাছারেই। ঠিক আছে চলো, মানে স্নান টান করে খাবার টাবার খেয়ে বেরিয়ে যায়। আমার বন্ধুরা ছোট বারান ডালা, ঠিক আছে? আমার ছোট বারান দেখতে পাচ্ছ ডালা, তাই 16 টন 300 কেজি ওজন। না আমার তো ব্ল্যাক ডায়মন্ডই বটে, কিন্তু তোমার কি কমিয়েছে আমি তো ভেবে তাল পাই না। 14 টন 640, আর আমার বন্ধু ছোট বারান, তাই বন্ধুরা 16 টন 300 কেজি ওজন। তা নেক্সট যদি গাড়ি নিতে বন্ধুরা অবশ্যই
তোমরা যদি কেউ গাড়ি নাও তো এরকম গাড়ি নিয়ে অবশ্যই দরকার 2 টন করে কিন্তু মাল বেশি পাবে, ঠিক আছে। আর এখানে চলে আসছে বন্ধুরা আমাদের একটা প্রাইমার ড্রাইভার, খানি ঢাপা বটে, প্যাড মোটা, 3 মাসে প্রেগনেন্ট নাকি 6 মাস এই টাটা প্রাইমার চালাতে পারবো আমরা। টাটা প্রাইমার বন্ধুরা মানে বাঘের মতো হয়ে আছে বলতে পারো, ঠিক আছে। আর এই যে বন্ধুরা আমার ডালা দেখে ছোট বড়া, আমার গাড়িটা বন্ধুরা কিন্তু লোড করতে খুবই সুবিধা। আর আগে যদি বন্ধুরা ওইরকম যদি ওজন মানে কম গাড়ি বেড়েছে তো আমি অবশ্যই নিতাম, তো কী করবো এখন নিয়ে নেছি। তবে যদি নেক্সট গাড়ি নিই তো অবশ্যই ওইটুকু কিন্তু আমি ট্রাই করবো, তোমরাও ট্রাই করো। তা ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে জায়গা, মানে ভাতটা যদি খাই তো খাবো না, বেরিয়ে যাবো। প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি বন্ধুরা, মানে বিশাল অবস্থা খারাপ হয়ে যাবে, যতক্ষণ পাহাড় থাকবে মাথা পুরো হ্যাং হয়ে যাবে। ফাইনালি বন্ধুরা স্নান টান করা কমপ্লিট হলো, আর এখন বেজে গেল 3:30 মতো। তা বন্ধুরা ড্রেস কিন্তু ওই আছে, ঠিক আছে। ড্রেস বন্ধুরা খুললাম নিয়ে এখানে বন্ধুরা স্নান করলাম, নিয়ে ওই কিন্তু পরলাম। আমরা বন্ধুরা জাস্ট সাধারণ গাড়ির ড্রাইভার, কোনো কিন্তু সেলিব্রিটি নয় কিন্তু বলতে পারো, ঠিক আছে। আর আমার পাশে দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখলাম বন্ধুরা টাটা প্রাইমারও, এটা হচ্ছে বন্ধুরা 12 জায়গা টাটা প্রাইমার। তা বন্ধুরা এর খালি গাড়ি যদি ওয়েট শুনো বন্ধুরা তো তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে। 19 টন 300 কেজি খালি গাড়ি ওয়েট, আর 18 চাকা হচ্ছে বন্ধুরা 12 চাকা হচ্ছে 19 টন 300 কেজি, আর 18 চাকা হচ্ছে বন্ধুরা 14 টন 600। কিন্তু এ বন্ধুরা ওভারলোডের জন্য অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর তারপর প্লেট মেরেছে ডালাতে, ঠিক আছে, মানে মোটা বোল্ডে পড়তো, সেই জন্য বন্ধুরা কিন্তু আরো ওজনটা 3 টন বলতে পারো, ডালার ধরো মালই ধরানো হচ্ছে, ঠিক আছে। আর আমি গাড়িতে বন্ধুরা খাবার খেতে গেছিলাম, সেই মুহূর্তে দেখি গন্ডেলও এসে বসে আছে, আর গন্ডেল এখন কিন্তু ড্রাইভার হয়ে গেছে, ঠিক আছে। গাড়ি যেতে পারছি তো, হ্যাঁ। আর আমার এখন ছোট ভাইয়ের সঙ্গে রয়েছে, ঠিক আছে। এখন বন্ধুরা খালি গাড়ি প্রায় ধরো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তখন বলেছিলাম বন্ধুরা এই ড্রাইভার কিন্তু হইতে পারবে না মাথা মোটা কারণে, কিন্তু অনেকটাই এখন কমপ্লিট হয়ে গেছে। 18 যাতে গেছি নাকি, ঠিক আছে। চলো এখান থেকে বেরিয়ে যাই বন্ধুরা, যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মাথা ধরে যাবে বলতে পারো, ঠিক আছে। আর আমার পিছনে আবার সে গাড়ি লাগিয়ে দিয়েছে, গন্ডেল গাড়ি পেছনে সরিয়ে দেয়, ঠিক আছে। চলো কিন্তু ড্রাইভার নেই, ঠিক আছে, সেই জন্য বন্ধুরা কিন্তু গন্ডেল দেখেছো নিজেই কিন্তু ব্যাকে দিচ্ছে, ঠিক আছে। অনেকটা ড্রাইভার হয়ে গেছে, ব্যাকে দিচ্ছে দেখে কিন্তু। আর যে ড্রাইভার সে বন্ধুরা কিন্তু খালি গাড়ি আছে, আর এখান থেকে বন্ধুরা আমাকে পুরো কিন্তু ই করতে হবে, ঠিক বন্ধুরা। যা হোক গাড়িটা ব্যাকে দিলাম, নিয়ে বেরিয়ে যাচ্ছি আমি। আর একটা জিনিস দেখো বন্ধুরা, ডাস কিন্তু মানে হিউজ পরিমাণে স্টক হয়ে গেছে। আমার সামনে রয়েছে মাইন্সের গাড়ি, আর এই যে বন্ধুরা গন্ডেলও মজা দেখো, এবং ভালোই ড্রাইভার হয়ে গেছে, ঠিক আছে। মানে আমার ছোট ভাইয়ের সঙ্গে রয়েছে তো, ছোট ভাই, তারপর বন্ধুরা আর মানে ছোট ভাই দুটো করে হেল্পার রাখে, ঠিক আছে। মানে উনি খুব বেশি বাড়ি যায়, ঠিক আছে। আর আমি তো নিজের গাড়ি সেরকম কিন্তু আর আগের মতো মানে 16 জায়গাতে যেরকম বাড়ি যেতাম সেরকম কিন্তু বাড়ি যাওয়া হয় না। আর ডান্স দেখালাম বন্ধুরা কিরকম স্টক হয়ে গেছে। ডান্স স্টক হয় বন্ধুরা পিজের প্ল্যান্ট চালু নেই, সেই জন্য ডান্স বন্ধুরা বেশি টানে পিজের প্ল্যান্টে, ঠিক আছে। আর আমাদের বন্ধুরা এনএসপি কোম্পানি বেশিরভাগ কিন্তু ক্ষেত্রে ঢালাইয়ের প্ল্যান্টটা মাল দেয় বলতে পারো, ঠিক আছে। আর হাফ ইঞ্চি বন্ধুরা বর্তমানে কিন্তু মার্কেট খারাপ, সেই জন্য বন্ধুরা হাফ ইঞ্চি দেখালাম কিন্তু বলছেন। আর এখন বন্ধুরা পাথরের মানে টান হিউজ পরিমাণে, গাড়ি পাওয়া যায় না এত পরিমাণে টান বলার বাইরে বলতে পারো। কিন্তু বালির বর্তমানে মানে কাস্টমার খদ্দেরই নেই, এমন পজিশন হয়ে গেছে। আর এই যে বন্ধুরা দেখালাম উড়িষ্যার গাড়িগুলো কিরকম লোড দিচ্ছি, জিসিবিতে কিন্তু ছোট বড় গাড়ি টুক করে কিন্তু লোড দিতে পারে। আর এখান থেকে বন্ধুরা বাম দিকে চলেছে বন্ধুরা হরিণ সিং এর দিকে, আর ডান দিকে বন্ধুরা চলেছে পাচামি হয়ে। তা বন্ধুরা আমি পাচামি হয়ে বেরোবো কা, তার কারণ হচ্ছে বন্ধুরা পাচামি দিকে রাস্তা খরচাটা বেশি, ঠিক আছে। আবার বন্ধুরা এই একটা এসকের গাড়ি 95G 2486, আর 6টা কিনেছে বন্ধুরা একসাথে। এসকে কোম্পানির মালিক প্রচন্ড চালাক। এই যে বন্ধুরা টাটা ডিএলডি দেখতে পেয়েছো, এগুলো বন্ধুরা 17 টনের কাছাকাছি হয়, ঠিক আছে। তা বন্ধুরা ওই গাড়ি থেকে বন্ধুরা 2.5 টন কম মানে কি সোজা ব্যাপার, 2.5 টন মানে বিশাল ব্যাপার বলতে পারো, ঠিক আছে। এটাকে বন্ধুরা অনেকে বন্ধুরা ইথেলিবে, কিন্তু 2.5 টন মানে বিশাল ব্যাপার। আর এখানে বন্ধুরা সাইডে আছে বন্ধুরা ঘোষ কোম্পানি এই পাথর খাদান, আর অনেকটা খাদান কিন্তু পুড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। যেগুলো তো বন্ধুরা পাথর উত্তোলন করা কমপ্লিট হয়ে গেছে, সেগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা ডান্স ঘুরে কিন্তু অনেকটা কমপ্লিট করে দিচ্ছি। আর তোমাদেরকে রায়পুর থেকে বেরোনো আর পাচামি হয়ে বেরোনোর ব্যাপারটা বলে দিই। পাচামি হয়ে যে রায়পুর হয়ে যদি বেরোই সেক্ষেত্রে বন্ধুরা আমার গেট পাস লাগবে 400 টাকা, এই বাইপাস লাগবে 400 টাকা, ঠিক আছে, এক্সট্রা। আর ওইটা বন্ধুরা ওই পয়সাটা কিন্তু পাচামি হয়ে লেগে যায়, চাঁদাতে লেগে যায়, ঠিক আছে। আদিবাসীদের চাঁদাতে লেগে যায়, কিন্তু ঘরে ধরে সে একই খরচা। কিন্তু পাচামি হয়ে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা কিন্তু আমি বেরোবো, এটা তো গ্যারেন্টি কনফার্ম আছে, কিন্তু রায়পুর হয়ে বেরোনো কনফার্ম নাই। তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে কিন্তু জাম থাকে, ঠিক আছে। আর এই জায়গাটা খানি সিঙ্গেল। আর যখন বন্ধুরা হিউজ পরিমাণে যখন মার্কেট লাগবে এইগুলো বন্ধুরা কিন্তু ফুল জাম লেগে যায়, ঠিক আছে। এখন বন্ধুরা মার্কেট মোটামুটি চলছে, ঠিক আছে। আমাদের পাথরের মার্কেট মোটামুটি ভালোই আছে বলতে পারো, কিন্তু বালির মার্কেট অত্যন্ত খারাপ। আর এগুলো বন্ধুরা মাইন্সের গাড়ি, এই মাইন্সের খালি গাড়িগুলো হয় বন্ধুরা মিনিমাম 14 থেকে 15 টন। তার কারণ হচ্ছে বন্ধুরা লোহার পলে বিছানো থাকে ডালার ভিতরে, ঠিক আছে। গিয়ারটা কমায় 4 নম্বর লাগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর এই কেসারটা বন্ধুরা অনেকদিন ধরে তৈরি করছি, কেসারটা করা হয় না। আর বর্তমানে বন্ধুরা বাসটা নেই, বন্ধুরা আমার গাড়ির অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। বাসটা বন্ধুরা যাবো গা বেউচাকে, রায়পুরকে যাবো গানি, বাসটা চাপতে পারে। তাছাড়া বন্ধুরা একা চালানো সম্ভব নয়, প্রচন্ড পরিমাণে কিন্তু ঘুম লাগছে। আর নলহাটি পাহাড়ে বন্ধুরা যে ডবল টায়ারের ট্রাকটা গুলো দেখতে পাওয়া যায়, বাপরে বাপরে বাপরে। কিন্তু পাচামি পাহাড়ে বন্ধুরা ডবল টায়ারের
ট্রাকটা দেখতে পাওয়া যায় না বলতে গেলে চলে, ঠিক আছে। পাঁচামিতে ট্রাকটার অল্প ওখানে চলে, তার কারণ হচ্ছে বন্ধুরা পাঁচামিতে মানে ডিসিআর তো সবারই লাগে, ঠিক আছে। আর নলহাটি পাহাড়ে বন্ধুরা ওদের লোকালের ট্রাকটা কিন্তু ডিসিআর লাগেই না। আবার মানে লোকালে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো তো বন্ধুরা ধরো সিরিয়াল নাম্বার আছে, নিয়ে বন্ধুরা 2,500 টাকা করে কিন্তু প্রত্যেক গাড়িতে ছাড় পায়। আর এগুলো হচ্ছে বন্ধুরা টাটা 25-23, বর্তমানে কিন্তু ব্যান হয়েছে টাটা 25-23, 25-18 তো 28-18, ঠিক আছে। হ্যাঁ, আগে তো বন্ধুরা 25-23 ছিল, ঠিক আছে, বর্তমানে কিন্তু ব্যান হয়ে গেছে। আর এই যে বন্ধুরা চলে এলাম আদিবাসীদের গাঁও তো অফিস, আমরা যেটাকে বাংলায় বলি বন্ধুরা ক্লাব। আর এখানে বন্ধুরা কিন্তু এই যে বন্ধুরা দাঁড়াইলাম যে বন্ধুরা মাল চালাইতে লেগে গেল বন্ধুরা লেবারে। এই যে বন্ধুরা একটা লেবারে মাল চালাইছে, আর এই যে বন্ধুরা একটা লেবারে মাল চালাইছে। পাঁচামিতে বন্ধুরা কিন্তু এটা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। মানে এটা ধরো মাল চালিয়ে দিবে 700 টাকা লাগবে। আর নলহাটি পাহাড়ে তোমাদের বলেছি 50 টাকা তুমি চালাইতেও পারো, নাইও চালাইতে পারো। আর সাইডে আছে বন্ধুরা সরকারবাবু কেসার, বন্ধুরা চাইনা কেসার স্যান্ডবিক দেখালাম বন্ধুরা, কেসারটা কত বড় বড়, ঠিক আছে। তবে এক এক কেসারে বন্ধুরা এক এক রকম নিয়ম বন্ধুরা কিন্তু মাল ভাঙে, ঠিক আছে। এটা বন্ধুরা মানে চাইনা কেসার বলতে পারো, ঠিক আছে। আর মাল চালা বন্ধুরা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে চলো। আর এইটা বন্ধুরা ডিএলটি ডালা, তো ডিএলটি ডালাতে বন্ধুরা দেখালাম একটা জিনিস, সেটা হচ্ছে বন্ধুরা এটা পাতি সিস্টেম নেই, মানে কি বলে মুরগা সিস্টেম নেই, ঠিক আছে। বন্ধুরা পাতিতেই খেলায় এই ডালাতে বন্ধুরা কিন্তু পাতি ভাঙার চান্সটা কিন্তু বেশি থাকে, ঠিক আছে। বর্তমানে ডিএলটি ডালাতে কিন্তু মানে মুরগা সিস্টেম করেছে, কিন্তু আগে বন্ধুরা এইগুলো যারা নিয়েছে তারা বন্ধুরা বোকার মতো কাজ করেছে। তার কারণ বন্ধুরা হিউজ পরিমাণে কিন্তু পাতি ভাঙছি। আমরা মাল লেভেল করে বেরিয়ে গেলাম, তা বন্ধুরা আমার পিছনে একটা মাইন্সের গাড়ি আছে, পক করে শুধু হরেন মারছে, ঠিক আছে। আর আমি এই রাস্তায় যেতে পারছি না, এত পরিমাণে কিন্তু যার কি করছে। আর ওর বন্ধুরা দেখালাম বন্ধুরা কত মাল নিয়ে কিরকম ছুটে হবে দেখালাম, ঠিক আছে। এগুলো বন্ধুরা কিছু মনেই করে না, এত মাল নিচে বন্ধুরা রিক্সও বটে, যদি বাই চান্স বোল্টটা যদি পড়ে যায় না বন্ধুরা, সেক্ষেত্রে বন্ধুরা যদি ধরো কোনো মানুষ থাকেন না কিছু করার না, একদম কিন্তু স্পট ডেট হয়ে যাবে, ঠিক আছে। আর এখন পড়েছি বন্ধুরা এই জামালের লেদ, ঠিক আছে। দেখালাম বন্ধুরা মাইন্সের গাড়িগুলো কেমন কাজছে, ওয়েল্ডিং করা সব মানে ভাঙবে ঘুমবে এখানে সব করবে, ঠিক আছে। আর একটা নতুন গাড়ি ঢুকে যায়নি বন্ধুরা, দেখলাম বন্ধুরা পাতি মিস্ত্রিতে বন্ধুরা পাতি হাই করা আর করা কিন্তু কাজ চলছে, ঠিক আছে। গাড়িতে বন্ধুরা কোম্পানি থেকে সেটিং হয়ে যায়, আসে তারপরে বন্ধুরা কিন্তু এসে পাতি হাই করতে হয় আর করতে হয়, ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ ভালো আছে, কাজ করো কাজ করো। মাইন্সের গাড়ি বন্ধুরা সব উল্টো পাতি, ঠিক আছে। আর আমাদের বন্ধুরা টেলা তখন বন্ধুরা সিজে পাতি, বুঝতে পারছো। আর এই বন্ধুরা ঢুকে আমি সাগরবান্ধি, আর সাগরবান্ধি ঢুকতেই বন্ধুরা কিছুটা সিঙ্গেল জায়গা আছে, তা বন্ধুরা দুটো গাড়ি সামনে সামনে লাগিয়ে দিয়েছে, বন্ধুরা এখন ঝামেলা লাগিয়ে গেছে, ঠিক আছে। হয়তো দেখতে পেয়েছো বন্ধুরা, ও বলছে আমি ব্যাকে দেবো না, ও বলছে আমি ব্যাকে দেবো না। আর আমার পিছনে চলে আসছে বন্ধুরা টাটা প্রাইমা, এই সময় বন্ধুরা কে রকেট আসছে দেখালাম বন্ধুরা, মানে ব্যাকে দিয়ে দিই, ঠিক আছে। তার মানে কারণ হচ্ছে বন্ধুরা মানে ও যদি ব্যাকে দেয় না, সেক্ষেত্রে বন্ধুরা ওকে কিন্তু অনেক পুরোটাই ব্যাকে দিতে হবে। ও কিন্তু ভুল করলে যে বন্ধুরা এখানে যদি 2 সেকেন্ড দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে বন্ধুরা জামটা কিন্তু লাগে না। কি বলে বন্ধুরা ড্রাইভার সে নিজের দোষে বন্ধুরা যে ফাঁসে বলে না, সেরকম হাল বন্ধুরা, একদম কিন্তু খেলা জমে গেছি। আর এই গাড়িটা বন্ধুরা কিন্তু সাজিয়েছে দেখালাম বন্ধুরা, খুবই সুন্দর কিন্তু মডিফাই করেছে, বাপরে। পাঁচামির গাড়ি এরকম সাজিয়েছে 53C1699 গাড়িটা কিন্তু খুবই সুন্দর মডিফাই করেছে বলতে হবে না, ঠিক আছে। পুরো পাকিস্তানের মতো কিন্তু লুক দিয়েছে। আর এই যে বন্ধুরা আবার সামনে লাগিয়ে দিয়েছে লিলেন বাবু, কিন্তু টাটা গাড়ি বন্ধুরা এখনো পর্যন্ত সাজানো দেখলাম এরকম হবে, কিন্তু লিলেন গাড়ি এখনো অব্দি মানে সাজানো দেখিনি, ঠিক আছে। এ তো বন্ধুরা লিলেন গাড়ি রয়েছে, তা বন্ধুরা দেখি বন্ধুরা বন্ধুরা কিভাবে সাইড করছে। এই গাড়িটা বলছে বন্ধুরা এইদিকে ডান দিকে চেপে দিবে, যাই হোক বন্ধুরা আমি বুদ্ধি করে বন্ধুরা ওখানে কিন্তু সাইড করে দিলাম, নাহলে কিন্তু এখানে কিন্তু জাম লেগেছে, কিছু করার নাই। আর এই গাড়িটা বন্ধুরা ফার্স্ট টিপ লোডে এসে, আর ফার্স্ট টিপ লোডে এসে কিন্তু বন্ধুরা ঝামেলায় পড়ে গেছিল, ঠিক আছে। যাই বন্ধুরা ঝামেলা মিললো নিয়ে বন্ধুরা যেছে, যাও 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 যাও, খুবই সুন্দর সাজিয়েছো বললে হবে না, ঠিক আছে। তবে আমি যে বন্ধুরা এই আজকে যে বন্ধুরা ব্লগটা বানাচ্ছি, এই ব্লগটা দেখার পর বন্ধুরা যে মালিক নিয়েছে গাড়িটা, সে মালিক কিন্তু মাথায় চুল ছিঁড়ে নেবে। তার কারণ হচ্ছে বন্ধুরা 16 টন 200-300 কেজি ওয়েট হবে। আর আমি যে বন্ধুরা এসকে কোম্পানির মালিকের গাড়িটা দেখালাম বন্ধুরা, সেটা ওজন বন্ধুরা 14 টন 640, ঠিক আছে। মালিক অটোমেটিক চুল ছিঁড়ে নেবে, কিছু করার নাই। আর এই বন্ধুরা ঢুকে আমি সাগরবান্ধি, আর সাগরবান্ধি এলেই বন্ধুরা কিন্তু হেল্পার হাঁটতে হয়, ঠিক আছে। সেই জন্য বন্ধুরা বুদ্ধি করে কি করবে, টাটা প্রাইমারকে বন্ধুরা কিন্তু আগে দিলাম, ঠিক আছে। যাও 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 যাও, আমাকে ভিডিও দেখাচ্ছে। আর স্টেপনি কথা দেখো বন্ধুরা, টাটা প্রাইমার, ঠিক আছে, একদম কিন্তু অপরে আনইউজ হয়ে আছে বন্ধুরা। মানে এখানটাতে হেল্পার হাঁটতে হয়, ঠিক আছে, হেল্পার হাঁটে যেতে হয়, কিন্তু বর্তমানে কিন্তু আমার হেল্পার নেই। সেই জন্য বন্ধুরা কি করবো, এই টাটা প্রাইমার ওরা তো হেল্পার নামলে না রে বাবা, কি করে চেপে থাকি না, নামছে নামছে নামছে। আর ওর পিছন পিছন জেলে বন্ধুরা কিন্তু দেখতে হবে না যে হেল্পার আছে কি না, বন্ধুরা কিন্তু দেখতে হবে না, ফলো হবে না। আর ধরলেই বন্ধুরা কিন্তু 200-300 টাকা কিন্তু নিয়ে নিবে, ঠিক আছে। তো দেখা যায় বন্ধুরা ফাইন থেকে বাঁচছে নাকি। আর এই বন্ধুরা গাড়িটা দাঁড়াইলো, আর ডালা কত বড় করেছে দেখলাম বন্ধুরা, ইয়ার তো মোটামুটি ধরো 20 টন প্লাস ওয়েট হয়ে যাবে, কিছু করার নাই। আর বোল্টা লোড আছে ডালার ভিতরেই। সাগরবান্ধের এই জায়গাটা দেখিয়েছি তোমাদেরকে বন্ধুরা, প্রচন্ড কিন্তু ডেঞ্জার। মর্গা আবার একটা গাড়ি ঢুকে দিয়েছে সামনে, আবার কিন্তু ওকে বেঁকে দিতে হবে, ঠিক আছে। কি বলবো বলো তো বন্ধুরা, দেখছে যে গাড়ি আসছে, ঠিক আছে। মানে এই পাড়াটা বন্ধুরা সিঙ্গেল, ঠিক আছে, সেই জন্য বন্ধুরা কিন্তু হেল্পার নামা করায়, এক সাইড করে কিন্তু গাড়ি পাস করে। আর বাপরে বাপরে। আর এটা হচ্ছে বন্ধুরা ওদের কিন্তু ক্লাব, ঠিক আছে, এখানে বন্ধুরা কিন্তু লোক থাকে। যাই হোক বন্ধুরা লোক ফোক নেই, বেঁচে গেলাম বলতে পারো, ঠিক আছে।
যাই হোক বন্ধুরা, সাইড করলে নিয়ে বন্ধুরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে তো বন্ধুরা রাস্তা কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ, মানে নলহাটির মতো রাস্তা বলতে পারো, ঠিক আছে। মানে ঢিপ ঢিপ হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে কিন্তু জার্কিং করে। আর একটা জিনিস চিন্তা করো বন্ধুরা, আমি মানে ক্যাসার থেকে বেরিয়েছি সাড়ে তিনটের সময়। এখানে বন্ধুরা যদি আমি ইচ্ছা করতাম ধরো, মানে যদি ধরো যে 16 টাকা হতো না, সেক্ষেত্রে বন্ধুরা 8 ঘন্টার মধ্যে বেরিয়ে যেতাম। পরেও মিলে কয়লা 29 গাড়ি করে বন্ধুরা, ঠিক আছে। কালার থেকে বুঝে দিয়ে যাবে, তার কারণ হচ্ছে বন্ধুরা কয়লাতে চলে, ঠিক আছে। সেই জন্য বন্ধুরা যদি হাতটা মিলেও হয়, তা বন্ধুরা ভিডিও বানাইতে পারে যে কি করে আমি খেয়াল করি না অতটা। আর এই বন্ধুরা দেখালাম নলহাটির মতো হয়ে গেছে এই জায়গাটা, ঠিক আছে। মানে সে ঢিপ বেড়ে বেড়ে হয়েছে না, কিন্তু 12 জায়গাটা কিছু মনেই করে না বন্ধুরা, লেভেল করে চলে এসেছি। আর আমাদের মধ্যে দেখছি কিন্তু ঝাপা যে প্রচন্ড পরিমাণে কিন্তু জার্কিং করছি। কিন্তু বর্তমানে এই চালাই যাবে, তাছাড়া বন্ধুরা কিন্তু উপায় নাই। কারণ 16 জায়গাতে বন্ধুরা পাসিং নেই বেশি, ঠিক আছে। 18 জায়গা ছাড়া বন্ধুরা বর্তমানে মার্কেটে চালানো সম্ভব নয়। আমি বন্ধুরা ঢুকালাম এই পাঁচামি। আর পাঁচামি থেকে বন্ধুরা টোটালি কিন্তু মানে টপে টপ পাকা রাস্তা বলতে পারো, ঠিক আছে। ওই সাইডটি বন্ধুরা মাটির রাস্তা কিন্তু। আর এখানটা বন্ধুরা কিন্তু খতরনাক জায়গা আছে। এই গাড়িটা আবার লাগিয়ে দিলে সামনে আমাকে এখানে ব্রেক করে আবার বন্ধুরা হ্যান্ড ব্রেক দেবো। এই বন্ধুরা হ্যান্ড ব্রেকটা দিয়ে দিলাম, ঠিক আছে। এল গিয়ার তো লাগানোই আছে, এবার হ্যান্ড ব্রেক ছাড়িয়ে বন্ধুরা কিন্তু এল গিয়ার লাগিয়ে আমাকে টাইম দেবে, ঠিক আছে। তবে কিন্তু মানে গাড়িটা পিছন দিয়ে ঢলবে না, ঠিক আছে। দেখি বন্ধুরা গাড়িটা আমার পিছন দিয়ে ঢলবে না, আরামসে কিন্তু উঠে গেল। আর পাঁচামি থেকে বন্ধুরা চাঁদা আছে 10-20 টাকা নেয়, ঠিক আছে। আর যখনই বন্ধুরা তালবান যাবো, তখনই বন্ধুরা য জায়গাতে আটকাবে তত জায়গাতে বন্ধুরা কিন্তু 100 টাকা করে। আর এখানে বন্ধুরা জামটা লেগেছিল বন্ধুরা, এই যে বন্ধুরা লেবারে মাল চালাইছে সেই জন্য। তালবান থেকে বন্ধুরা পাঁচামি আসতে বন্ধুরা 8 ঘন্টা টাইম লাগলো। যদি 16 জায়গা হইতো সেক্ষেত্রে বন্ধুরা আরো কম লাগতো। টোটালি পাহাড় থেকে বেরিয়েছে বন্ধুরা কিন্তু 1 ঘন্টা সময় লাগে। কিন্তু নলহাটি পাহাড়ে বন্ধুরা 12 ঘন্টার ব্যাপার আছে কিন্তু, ঠিক আছে। কিন্তু নলহাটি পাহাড়ে বন্ধুরা যে চাঁদা ফাঁদা নাই, এটাও একটা প্লাস পয়েন্ট বলতে পারো। আর এই যে বন্ধুরা পাঁচামি চাঁদা বাড়ি দিকে দেখলাম বন্ধুরা কিন্তু কোনো অত্যাচার নেই, ঠিক আছে। তো আমি বন্ধুরা এই 20 টাকা দিয়ে দেবো রানিং এ, বন্ধুরা কিন্তু ছেড়ে দিবে, ঠিক আছে। 20 টাকা দিয়ে দেবো রানিং এ, যাও 20 টাকা দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। সালা প্যারাগ নিয়ে চলে আসলে বাই চান্স যদি সামনে টায়ারে ঢুকে যায় না, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু পাম্পচার হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। আর পাঁচামি থেকে বন্ধুরা টোটালি দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু পাকা রোড থেকে বন্ধুরা নেমে কিন্তু ক্যাসার। কিন্তু একটাই কি জিনিস, সেটা হচ্ছে বন্ধুরা মালের রেট বেশি। আর মালের রেট বেশি তালবান দিলে তোমার চাঁদা লাগবে, আর এখানে বন্ধুরা কিন্তু চাঁদা ফাঁদা লাগবে না, ঘরে ধরো কিন্তু একই হয়ে যায়, ঠিক আছে। প্লাস যেটা বাঁচবে সেটা হচ্ছে তোমার সময়। কিন্তু আমি যে মালটা নিই সেই মালটা বন্ধুরা কিন্তু এনএসপি ক্যাসারেই পাওয়া যায় বলে কিন্তু আমাকে এতটা মেহনত করতে হয়, ঠিক আছে। নাহলে বন্ধুরা পাঁচামি দিকে কিন্তু কিনে নিয়ে চলে যেতাম। আর পাঁচামি পাহাড়ে বন্ধুরা অতটা জাম ফাম কেন লাগে না, তার কারণ হচ্ছে বন্ধুরা 3টে বেরোনোর পর, ঠিক আছে। একটা হচ্ছে বন্ধুরা ভাঁড়কাড়ার দিকে, একটা হচ্ছে বন্ধুরা সুসাল দিকে, আর একটা হচ্ছে রায়পুর দিকে। সেই জন্য বন্ধুরা কিন্তু জাম ফাম লাগে না। আর নলহাটি পাহাড়ে বন্ধুরা বেরোনোর পথ একটু, সেই জন্য বন্ধুরা ওইদিকে ঢুকে বেড়ে মাইন্সের গাড়ি আর গাড়ি, সেই জন্য এক জায়গাতে বন্ধুরা সব ঘিচি পিছি লেগে যায়, ঠিক আছে। সেই জন্য বন্ধুরা রায়পুর নিয়ে আছে টায়ার দোকান। আর এখন বেজে বন্ধুরা 5:30 মতো। বন্ধুরা 2 ঘন্টার মধ্যে কিন্তু পাহাড় থেকে বেরিয়ে রায়পুর কিন্তু চলে এলাম এই যে মন্ডলবাবু পাম্প এখানে, ঠিক আছে। আর বন্ধুরা মানে হালকা ফুলকা জাম পেয়েছি, সেরকম কিন্তু জাম পাইনি। জামটা বন্ধুরা অ্যাকচুয়ালি থাকে বন্ধুরা রায়পুর দিকে, ঠিক আছে। বন্ধুরা এই গাড়িগুলো বন্ধুরা সব রায়পুর হয়ে ঢুকবে, দেখতে পেয়েছি বন্ধুরা কিন্তু রোডটা কিন্তু মানে মেন রোড অব্দি কিন্তু ফুল জাম চলে এসছে, ঠিক আছে। সব কিন্তু জামে জামে পেরোচ্ছে এই। আর এই যে বন্ধুরা ভারত ব্যাংক জগদম্মা ডালা, ঠিক আছে। ওই ডালাগুলো বন্ধুরা 16.5 প্রায় কিন্তু ওয়েট আছে। তো দেখছি বন্ধুরা কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে বন্ধুরা মার্সিডিজের কিন্তু লোগো লাগিয়ে নিয়েছে। আর বন্ধুরা আমার কিন্তু মার্সিডিজের লোগো লাগাবার ইচ্ছা। তো বন্ধুরা যখন যদি নতুন গাড়ি নেবো, তখন কিন্তু দুটো গাড়িতে একসাথে মার্সিডিজের লোগো লাগিয়ে নেবো। আর আজকে বন্ধুরা চালান কাটতে আমার পয়সা লাগলো টোটাল বন্ধুরা 9,400 টাকা। আগে বন্ধুরা লাগতো 9,200 টাকা, ঠিক আছে। 200 টাকাটা বন্ধুরা এক্সট্রা লাগছে, সেটা হচ্ছে বন্ধুরা তেলপাড়া বাইপাসের জন্য। আর আমি বন্ধুরা যদি 1000 সেফটি মারলি, মানে যদি 40 টনের ওপরে মারলি, 40 টনের মারলি, তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমাকে 10,400 টাকা কিন্তু চালান কাটতে হবে, ঠিক আছে। আমি বন্ধুরা 900 করে মারলি, দরকার নাই বেশি মাল নিয়ে, ঠিক আছে। আমার গাড়িটাও ভালো থাকবে। বন্ধুরা যে 1-1.5 টন মালটা বেশি নিয়ে যাবো না, সেটা বন্ধুরা কিন্তু আমার চালানেই খেয়ে নেবে, সেই জন্য বন্ধুরা কিন্তু কমলি বলতে পারো, ঠিক আছে। আর যে বন্ধুরা যে গাড়িটা দেখালাম তোমাদেরকে, ওই গাড়িটা তো বন্ধুরা মানে অনেকটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। ভিডিও শেষে এখানে আলোচনা করবো। আর এখন বন্ধুরা আমার ফুল এনার্জি ডাউন, কালকে সকাল থেকে একদম এখনো পর্যন্ত একটানা কিন্তু জেগে আছি, ঠিক আছে। এখন বন্ধুরা 5:30 বাজছে, একটানা কিন্তু জেগে আছি। বাসা আসছে, বাসা এলেই বন্ধুরা কিন্তু বাসায় গাড়ি দিয়ে দেবো না, আমি কিন্তু ঘুমিয়ে পড়বো। আসুক বন্ধুরা কোথাও আসছে ফাইনালি বন্ধুরা বাসা এলো, বন্ধুরা গাড়ি ছেড়ে দিলাম, এখন ঢুকছি বন্ধুরা জয়পুর। আর এই জায়গাটা বন্ধুরা দেখাচ্ছি তার কারণ হচ্ছে বন্ধুরা এই জায়গাতে বন্ধুরা 2 দিন আগে মানে খতরনাক অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে। মানে টুলু মন্ডলবাবু গাড়ি এবং একটা বালির গাড়ি, ঠিক আছে, পাথর গাড়ি এবং বালির গাড়ি, এই জায়গাতেই বন্ধুরা বাম্পারের জায়গাতেই মানে দুটো গাড়ির সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু একদম পুরো আগুন লেগে ছাই গেছে। জায়গাটা দেখতে পাচ্ছি পুরো হয়ে রয়েছে বন্ধুরা, ঠিক আছে। মানে দুটো গাড়ি, টুলু মন্ডলবাবু গাড়িটা হয়তো সামনে থেকে পাথর গাড়ি আসছিল, তো ওভারটেক করতে গেছে, আর ওইদিকে বালি গাড়িটা আসছিল, নিয়ে ওভারটেক করতে যে কন্ট্রোল করতে পারেনি, দুজনাতে কিন্তু একদম সামনাসামনি পড়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু বাম্পার রয়েছে, তার সত্ত্বেও যে মানে কিভাবে যে অ্যাক্সিডেন্ট হলো বোঝা মুশকিল। আর দুটো গাড়ি যখনই সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়েছে না, তখনই কিন্তু আগুন লেগেছে। আর যা হোক বন্ধুরা দুটো ড্রাইভার খালাসি কিছু হয়নি, মানে 4 জনে বেঁচে গেছে। আর দুটো গাড়িরই বন্ধুরা কেবিন একদম পুরো পুরো একদম ঝাই পুরা হয়ে গেছে। আমার কাছে ভিডিও আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে, ভিডিও দেখতে হবে তোমরা। আর এই যে বন্ধুরা বাসটা চলে নিয়ে গাড়ি দিয়ে দিলাম।
আর আমার তো পুরো এনার্জি শেষ, ঠিক আছে। কাল কোথায় গেছিস তুই, ছুটি নিয়েছিলিস? বোলপুর। এখন বোলপুর গেছিল, সেই জন্য বন্ধুরা ছুটি নিয়েছিল একদিন, ঠিক আছে। তা বন্ধুরা আমাকে, আমি যদি বাসটা না থাকে তা বন্ধুরা কিন্তু আমি একাই চালাই, ঠিক আছে। তার সত্ত্বেও আমি কিন্তু কাউকে নিই না, ও দরকার নাই। ধরো মানে জুনিয়র বা যদি সিনিয়র নেই, সেক্ষেত্রে বন্ধুরা কোথাও লাগিয়ে দিবে আর দিবে, আমাকে কিন্তু প্রচন্ড ভয় লাগে। আর বুঝতেই পারছো কমজোরি মালিক, ঠিক আছে। আর এখন বন্ধুরা দেখছি যে বন্ধুরা ডাম পাকড়া সব ঢুকছে খালি গাড়ি সব লোড করার জন্য, ঠিক আছে। এখানে ডালাটা রাখা যায়, বন্ধুরা ডালাটা এখানে রাখার আছে, তা দেখাইতে পারলাম না, পরের দিন দেখিয়ে দেবো। ঠিক আছে চলো এখন ঘুমিয়ে নি, গুড নাইট। খালি করা পয়সা দেখা হয়েছে।